আপনারা জানেন আমাদের রাজশাহী জেলার তানভীর উপজেলাতে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গিয়েছে। একটি শিশু খুব সরু একটি গর্তে পড়ে গিয়েছিল এবং 2 দিন ধরে আমরা সবাই চেষ্টা করেছি, আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম শিশুটিকে যেন আমরা জীবিতভাবে উদ্ধার করতে পারি। ফায়ার সার্ভিস ছিল এবং ফায়ার সার্ভিস যখন বলল তাদের কাছে পর্যাপ্ত ইকুইপমেন্ট ছিল না, এক্সকেভেটর প্রয়োজন। আপনারা জানেন সাথে সাথে আমরা তাৎক্ষণিক স্থানীয়ভাবে 2টা এক্সকেভেটর এবং রাজশাহী সিটি কর্পোরেশন থেকে একটি এক্সকেভেটর, মোট 3টা এক্সকেভেটর এসে উদ্ধার কাজ পরিচালনা করেছে। আমরা তারপরেও খুবই দুঃখজনক ব্যাপার যে আমরা শিশুটিকে উদ্ধার করতে পারলেও জীবিত উদ্ধার করতে পারিনি। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল যেন আমরা দ্রুততম সময়ে এবং শিশুটিকে জীবিত এবং অক্ষত অবস্থায় যেন উদ্ধার করতে পারি, কিন্তু আসলে আল্লাহর ফয়সালা তো আলাদা ছিল, আমরা বাচ্চাটাকে জীবিত উদ্ধার করতে পারিনি। আর এখন আমি আসলে এসেছিলাম আর কিছুই না, শুধু নিহত শিশুটির পরিবারের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। আসলে তো সান্ত্বনার কোনো ভাষা তো আসলে নাই, তারপরেও তাদের কষ্টটা যেন আমরাও ভাগ করে নিতে পারি, সেই জন্যই শুধু আশা। আর কোন ধরনের সহযোগিতা কি দিচ্ছেন? সহযোগিতা বলতে বললাম আমি এসেছি শুধুমাত্র তাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। এরপরেও আমরা জাস্ট কিছু শুকনা খাবার, যেহেতু শীতকাল, কিছু কম্বল এবং আমরা আর 25,000 টাকা এনেছি। তার আসলে এটা হলো সৎকার কাজে যেটা সর্বোচ্চ সরকারি পর্যায় থেকে সহযোগিতাটা থাকে, সেটা আমরা এনেছি। এখন আমরা তার বাবার হাতে এইগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, পরিবারের পক্ষ থেকে যদি আরো সহযোগিতা হ্যাঁ, পরিবারের পক্ষ থেকে যদি আবেদন করে, আমি এটাও কথা বলেছি, যেহেতু এটা বললাম যে এই ক্ষেত্রে এটাই সর্বোচ্চ, তো পরিবারের পক্ষ থেকে যদি আরো আবেদন করে আমরা অবশ্যই সেটাকে খুবই সদয়ভাবে এবং খুবই পজিটিভভাবে দেখে সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। এখনো 2টা এরকম অরক্ষিত গর্ত আছে সেগুলো